আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি ভালো আছি। আশা করছি আমার ভাই বোনেরাও সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কিছু ডিম আর আলু সেদ্ধ করে নিচ্ছি। এই সাদা ডিমটা হচ্ছে রাজহাঁসের ডিম, আর এগুলো হচ্ছে ফার্মের মুরগির ডিম, আর কিছু আলু দিয়ে আমি সেদ্ধ করে নিচ্ছি। এই হচ্ছে দুই রকমের ডিমের তরকারি আপনাদের সাথে আজকে শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত আমার সাথেই থাকবেন। তো ডিম আলু সেদ্ধ করে নিয়ে আমি ভালোভাবে বেছে নিয়েছি। তারপরে লবণ হলুদ দিয়ে ডিমগুলো হচ্ছে ভালোভাবে ভেজে নেব। প্রচণ্ড গরমে কিছুই খেতে ভালো লাগছে না, তো ভাবলাম হচ্ছে এরকম করে ডিম আলু দিয়ে রান্না করি। তো ভালোভাবে ডিমগুলো হচ্ছে ভেজে নেব। তারপরে হচ্ছে আলু দিয়ে রান্না করব। আর আজকে প্রথম যেসব ভাই বোনেরা আমার চ্যানেলটি ভিজিট করছেন, প্লিজ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর হচ্ছে লাইক দিয়ে পুরো ভিডিওটাই দেখবেন প্লিজ, আর স্কিপ করে আমার ভিডিওটা দেখবেন না। আর অবশ্যই একটা সুন্দর কমেন্ট করবেন, হচ্ছে সুন্দর কমেন্ট আমার আগামী দিনে সুন্দর সুন্দর ভিডিও দিতে উৎসাহ প্রদান করবে। তো তার ভিতরে আর সামান্য একটু তেল দিয়ে তারপরে হচ্ছে বাটা মশলা দিয়ে দিলাম। এখানে হচ্ছে আদা পেঁয়াজ রসুন দিয়ে বাটা, তারপরে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিলাম হলুদ, তারপরে মরিচের গুঁড়া, সব কিছু দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, তারপরে দিয়েছিলাম হচ্ছে গরম মশলার গুঁড়া। তারপরে যে সেদ্ধ করে রেখেছিলাম 3টা আলু, সেগুলো হচ্ছে ভেঙে রেখেছিলাম, সে আলুগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে হচ্ছে ডিমগুলো আমি রান্না করব। আলহামদুলিল্লাহ, এই তরকারিটা খেতে ভীষণ মজা হয়েছিল। আপনারাও চাইলে এরকম করে 2 রকমের ডিম দিয়ে অথবা 1 রকমের ডিম দিয়েও এরকম করে আলু রান্না করে নিতে পারেন। যারা আলুর তরকারি পছন্দ করেন, আশা করি তাদের কাছে ভালো লাগবে। আমাদের তো এরকম করে মাঝে মাঝে রান্না করি, ভীষণ ভালো লাগে। তো ঝোলের পানি আমি দিয়ে দিলাম। তারপরে হচ্ছে ডিমগুলো মাঝখান দিয়ে কেটে দিয়ে দিচ্ছি। মাঝখান দিয়ে এরকম করে ডিম কেটে দিলে হচ্ছে ডিমের ভেতরে হচ্ছে সব ধরনের মশলা ঢুকে যায়, খেতে ভীষণ ভালো লাগে। এই কারণে সবগুলো ডিম আমি হচ্ছে কেটে দিয়ে দিলাম। তারপরে কিছুক্ষণ রান্না করে নেওয়ার পরে আমার রেডি হয়ে যাবে এরকম 2 রকম হচ্ছে ডিমের তরকারি। তারপরে শেষ পর্যায়ে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিলাম। এই জিরার গুঁড়াটা অবশ্যই দিতে হবে। জিরার গুঁড়াটা দিলে এরকম হচ্ছে আলু ভেঙে দিয়ে যে তরকারিটা রান্না করা হয়, খেতে ভীষণ ভালো হয়। এই জিরাটার গন্ধ ভীষণ ভালো লাগে। তো আপনারা অবশ্যই শেষ পর্যায়ে একটু জিরার গুঁড়া দিয়ে দিবেন। তো দেখেন আমার তরকারিটা দেখতে কতটা সুন্দর হয়েছে। আলহামদুলিল্লাহ, খেতেও ভীষণ ভালো হয়েছিল। তো আমার ভাই বোনদের কাছে আবারও রিকোয়েস্ট করছি, আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন। সাথে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।